মিম গত ক্লাসে 7a পড়াইছিলাম। 7a তে কি কোনটা প্রবলেম আছে? স্যার এই যে 1 এর যে 4 এগুলো কিভাবে করব, যে n পূর্ণ সংখ্যা ও এগুলো? আচ্ছা দেখ, একে 4 নম্বর এটা আছে হলো sin n pi plus minus 1 to the power n pi by 6। এখন n যদি পূর্ণ সংখ্যা হয়, n পূর্ণ সংখ্যা এটা বলছে। আমরা জানি কি পূর্ণ সংখ্যা মানে হলো পূর্ণ সংখ্যা এটা হলো ডট ডট -3 -2 -1 0 1 তারপরে 2 3 4, এই সেটকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট। দেখ, এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখান থেকে আমরা যদি n এর মান আমরা কি নেই, এখানে ঋণাত্মক নেই, অর্থাৎ এখানে যদি একটা বিষয় আছে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হলো শূন্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে n ইকুয়াল টু এইভাবে নিতে পারি যে n ইকুয়াল টু 0 হলে আমাদের এখানে দেখো বিষয়টা হলো যে n এর মান আছে 0 -1 +1 -2 +2 -3 +3 এরকম ভাবে আছে। তো এখান থেকে আমরা যদি n ইকুয়াল টু 0 লিখি তাহলে আমাদের sin 0 পাই অর্থাৎ এটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, এটা ইকুয়াল টু আমরা যদি এখানে 0 বসাই তাহলে এটা আসে 0 প্লাস -1 টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট ইজ এখানে আসে পাই বাই 6। আর sin পাই বাই 6 এর মান আমরা জানি, sin পাই বাই 6 এর মান কত, অর্থাৎ sin 3 ডিগ্রির মান হাফ, ঠিক আছে? এটা n ইকুয়াল টু যদি -1 হয় তাহলে এখান থেকে আমরা পাই sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin মাইনাস পাই -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1 পাই বাই 6, দ্যাট ইজ এখানে আমাদের sin অফ মাইনাস থিটা সমান প্লাস sin মাইনাস sin থিটা, তাহলে sin পাই বাই পাই প্লাস পাই বাই 6, এটা 90 ডিগ্রি জোড় গণিতক এবং এটা পরে হলো দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ হয়, এখানে মাইনাস sin পাই বাই 6 হবে আর এটা হবে মাইনাস হাফ, ঠিক আছে? এটা হবে আমাদের, ও সরি, এটা হলো আমাদের তৃতীয় চতুর্ভাগে পড়ে। এটা দেখো তৃতীয় চতুর্ভাগে পড়ে, এটা পাই প্লাস এখন তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইন নেগেটিভ হয়, এখানে আমাদের আসবে প্লাস সাইন পাই বাই 6 মানে হচ্ছে হাফ, এটা হয়। এখন আমরা এখানে এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো n এর মান যদি আমরা এভাবে নেই, দেখো n ইকুয়াল টু 2m, যেখানে m belongs to z যদি হয়, এখানে z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে? তাহলে m যদি পূর্ণ সংখ্যার সেট হয় আমরা m এর মান যাই বসাই, 0 বসালে এখানে n এর মান 0 আসবে, m এর মান যদি -1 বসাই এখানে আসবে -2,
এখানে m এর মান যদি মাইনাস +1 বসাই এখানে আসবে +2, এরকম ভাবে আমাদের এটার ক্ষেত্রে এইভাবে আসবে, দেখো -2 0 +2 ডট ডট ডট। ঠিক আছে, এখানে m এর মান যদি আমরা 2m বসাই তাহলে এখানে সব জোড়গুলি চলে আসবে। ঠিক আছে, সব জোড়গুলি চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের sin 2m পাই প্লাস -1 টু দি পাওয়ার 2m পাই বাই 6 এইটা হয়, এটার মান আমাদের এইটা হয়। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin 2m পাই প্লাস এখানে -1 এর স্কয়ার, বিষয়টা এরকম যে -1 টু দি পাওয়ার 2m, এটা যদি আমরা থার্ড ব্র্যাকেট নেই, এটা যদি আমরা -1 টু দি পাওয়ার স্কয়ার হোল টু দি পাওয়ার m নেই ইনটু পাই বাই 6, তাহলে আমাদের এটা হয় হবে এইভাবে sin 2m পাই প্লাস এখানে -1 এর স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার m ইনটু পাই বাই 6 সমান sin twice m পাই প্লাস 1 টু দি পাওয়ার যাই হোক, এখানে যাই হোক এটার মান 1 হয়। ঠিক আছে, এই জন্য এখানে আসবে পাই বাই 6। আর এখানে m এর মান যদি আমরা 0 বসাই, m এর মান যদি 0 বসাই তাহলে আমাদের এখানে আসে দেখো পাই বাই 6, m এর মান যদি আমরা 1 বসাই তাহলে 2 পাই প্লাস পাই বাই 6, অর্থাৎ আমাদের প্রত্যেক ক্ষেত্রে এটা এই ঘুরে আসলে এখানে এসে হলো 2 পাই হয় প্লাস পাই বাই 6 হওয়ার জন্য এটা প্রথম চতুর্ভাগে পড়ে, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এজন্য এটার মান হবে sin পাই বাই 6 ইকুয়াল টু হাফ। ঠিক আছে, মিম এটা বুঝতে পারছো? মিম এটা কি বুঝতে পারছো? তিশা, জি স্যার। এটা তো মনে হয় আগে তোমাকে একবার পড়াইছি অবশ্য। তো এখানে এরপরে n এর মান যদি আমাদের 2m প্লাস 1 নেই, যেখানে m belongs to z, মিম কি দেখতে পাচ্ছে না? স্যার কিছু বলছিলেন, ডিসকানেক্ট হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো? এখানে n এর মান যদি আমরা 2m নেই তাহলে আমাদের জোড়গুলি চলে আসে দেখো, আর m এর মান যদি 2m প্লাস 1 নেই তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে দেখো m এর মান যদি আমরা 0 নেই, এখানে এখানে যদি আমরা 0 নেই তাহলে আসবে হলো 1, আর -1 নেই তাহলে আসবে এখানে -1, আর m এর মান যদি আমরা 1 নেই তাহলে এখানে আসবে 3, এরকম ভাবে এইদিকে আমাদের আসবে -3, এরকম ভাবে ধারাবাহিকভাবে চলে আসবে। তাহলে এইটা দিয়ে যদি আমরা 2m দিয়ে যদি আমরা বের করি তাহলে আসবে জোড়গুলি, আর 2m প্লাস 1 দিয়ে যদি বের করি তাহলে আসবে বিজোড়গুলি। ঠিক আছে, তাহলে দুইটা ক্ষেত্রেই যদি আমাদের মান হাফ হয় তাহলে আমরা জেনারেলি বলতে পারি এটার মান হাফ হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে পাই sin 2m plus 1 into pi plus -1 to the power 2m plus 1 pi by 6, এটা। এবার এখানে আমরা লিখতে পারি sin 2m pi plus pi plus এখানে -1 to the power 2m into -1 to the power 1 pi by 6, এটা। তাহলে আমাদের এখানে
sin 2m পাই এটা সমান sin 2m পাই প্লাস এখানে পাই এখানে -1 টু দি পাওয়ার 2m মানে আমরা জানি +1 আর এখানে -1 টু দি পাওয়ার 1 মানে হলো -1 এখানে আসবে π/6 এখানে 2m প্লাস এটা মানে হচ্ছে আমাদের যেটা আছে ওইটা এখানে পাই মাইনাস π/6 আসবে আবার পাই মাইনাস π/6 মানে হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ আর এখানে 2 * 90 ডিগ্রি হবে তার মানে জোড় গুণিতক তাহলে এটা হবে sin π/6 ½ সুতরাং আমরা বলতে পারি sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/6 ½ যখন n পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা মিম জি স্যার। বুঝতে পারছো তো এখন জি আমি স্যার বুঝতে পারছি। প্রথম যে n = 0 হলে n = 1 -1 হলে n = 1 হলে এরকম যদি না লিখে তুমি সরাসরি যদি এইভাবে করো ওই দুটো না দেখায় করলেও এটা হবে ঠিক আছে এই দুইটা ওই যে দুইটা মান বের করতে ওই দুইটা মানও এর মধ্যে চলে আসে ঠিক আছে এই তো পরেরগুলিও এরকম ভাবেই হবে যদি বলো মানে যদি মনে করো যে পারবো তাহলে আমি আর করাবো না আর যদি বলো যে স্যার আরেকটা করাই দেন তাহলে করাই দেব কি বলো পারবা স্যার আমরা হ্যাঁ স্যার আগে করি যদি মানে সমস্যা হয় তাইলে বলবো আমি। হ্যাঁ এখানে দেখো পরের 5 নম্বরে বলছে n এর মান 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ n এর মান 0 মানে হচ্ছে n = 0 নিয়ে করবা তারপরে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে জোড় বিজোড় দুইটা নেবা n = 2m নেবা যখন m ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার হচ্ছে n = 2m + 1 নেবা যখন n এই হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা ঠিক আছে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাই প্রথম থেকে এটার জন্য নেবা n = 0 নিয়ে দেখবা কত আসে এরপরে n জোড় হলে n = 2m নেবা যখন n belongs to set of natural number n বিজোড় হলে n = 2m + 1 যখন n = ন্যাচারাল নাম্বার এখন দেখো এখানে যদি আমরা m এর মান 1 বসাই কারণ আমাদের ন্যাচারাল নাম্বারের সেটটা হলো এরকম 1 2 3 4 ... ঠিক আছে তো আমরা যদি এখানে 1 নেই 1 নিলে আমাদের 2 চলে আসবে 2 নিলে পরে 4 চলে আসবে এরকম 6 চলে আসবে আর n = এখানে যদি 1 নেই তাহলে 3 আসবে দেখো 1 আসে না এইজন্য আমরা এখানে পরীক্ষা করে নেব n = 0 n = 1 এই দুইটা মান বের করে নিব তারপরে আমরা ধরবো n জোড় হলে n = 2m এত আর n বিজোড় হলে n = 2m + 1 এইভাবে ধরে তারপরে করলে ক্যালকুলেশন করলে আগের অঙ্ক যেভাবে করছি হুবহু এরকম হবে এই দুটোটাই একটু বুঝে রাখো এবং এটা একটা বোঝার বিষয় যে আমরা n = 0 নিলাম n = 1 নিলাম আসলে যদি সরাসরি n জোড় নিয়ে n = 2m নেই আর n বিজোড় নিয়ে n = 2m + 1 নেই তাহলে n = 1 বাদ হয়ে যায় 1 এর জন্য পরীক্ষা হয় না এইজন্য n এর মান 1 নিতে হয় এখানে n এর মান 1 নিয়ে আলাদা করে পরীক্ষা করে দিতে হয় এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে আগেরটার ক্ষেত্রে পরীক্ষা না করলেও সরাসরি করলেও চলে আসে মানগুলি এটুকু একটু লিখে রাখো তারপরে বাসায় এটা ক্যালকুলেশন করবে যদি না পারো আমি আগামী দিন দেখাবো এরপর একটা তো সরাসরি পূর্ণ সংখ্যা আছে ওইটা ওই 4 নম্বরের মতো 6 নম্বরটা লিখছো জি স্যার লিখছি। এখানে আর কোনটায় সমস্যা আছে মিম?
মিম? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আমি নেক্সট এই পরবর্তী 7 বিতে যাব? স্যার 6 তো করার নাই, আমি তো ও, 5 পর্যন্ত করছি। আচ্ছা 5 পর্যন্ত করলে হবে, 6 করা লাগবে না। ওটা ধারার যোগফল তো আর এই ত্রিকোণমিতিতে ধারার যোগফলের দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। এখানে আমাদের বলছে যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত। যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত আমাদের যদি দুইটা কোণের যোগফল, দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফল আমরা একত্রিত করে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্র বের করি, তাহলে সেটা হয় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে sin a plus b equal to sin a cos b plus cos a sin b, sin a minus b equal to sin a cos b minus cos a sin b। এটাকে আমরা সরাসরি সূত্র হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, এটাকে আমরা সরাসরি সূত্র হিসাবে মনে রাখবো। এবং এটা মনে করো যে আমাদের বীজগণিত শুরু করার সময় আমরা এরকম মৌলিক সূত্র হিসেবে ব্যবহার করতাম, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক সেরকম ত্রিকোণমিতির এটা মৌলিক সূত্র। এর প্রমাণটা দেখো চিত্র দিয়ে যেভাবে দেওয়া আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এবং এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা হলো যে a প্লাস b এটা লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, একই রকম ভাবে আমাদের cos এর সূত্র cos a plus b equal to cos a cos b minus sin a sin b, cos a minus b equal to cos a cos b plus sin a sin b। এইটা এই চারটা মৌলিক সূত্র, এই চারটা মৌলিক সূত্র থেকেই আমাদের বাকি সূত্রগুলি আমরা এতদিনে বিভিন্ন চ্যাপ্টারে যে অঙ্ক করছি সেখানে যে সূত্রগুলি পেয়েছি আমরা, সেগুলি সবই এই চারটা মৌলিক সূত্রের আলোকে তৈরি। ঠিক আছে, তো এটাকে তোমাদের মনে রাখতে হবে। এখানে sin a plus b equal to sin a cos b plus cos a sin b, sin a minus b যখন হবে তখন sin a cos b, এটা আমাদের যেভাবে ছিল শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে। আবার cos a plus b equal to cos a cos b minus sin a sin b, cos a minus b, cos এর ক্ষেত্রে দুটেই cos মাইনাস দুটেই sin, আর দুটেই cos প্লাস দুটেই sin। আর এখানে sin যখন আসবে তখন sin a cos b প্লাস cos a sin b। এইভাবে বিষয়টা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, হয়তোবা ইতিমধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের তো অনেক বিষয়ই আলোচনা হয়েছে, অনেক অঙ্ক করানো হয়েছে বিভিন্ন সময় ক্লাসে ক্লাস। তো আমাদের এখানে এরপরে যে সূত্রগুলি আছে, এখানে যদি আমরা খেয়াল করি, tan a plus b, tan a plus b সমান sin a plus b sin a plus b ভাগ cos a plus b। তাহলে এখানে আমরা সূত্র যদি লিখি, এখানে sin a cos b plus cos a sin b, cos a cos b minus sin a sin b। আমরা যদি হর এবং লব উভয়কেই cos a cos b দিয়ে ভাগ করি, এখানে cos a cos b দিয়ে ভাগ sin a cos b plus cos a sin b, এখানে cos a cos b minus sin a sin b। হর এবং লব উভয়কেই আমরা cos a cos b দিয়ে
ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেই, দেখো এখানে sin a cos b ভাগ cos a cos b প্লাস cos a sin b ভাগ cos a cos b, নিচে আমাদের আসবে cos a cos b ভাগ cos a cos b মাইনাস sin a sin b ভাগ cos a cos b। তাহলে এখান থেকে আমরা পাই, দেখো cos b বাদ গেলে এখানে থাকে tan a আর এখানে থাকে প্লাস tan b ভাগ এখানে এটা হলো 1 মাইনাস tan a tan b। এইভাবে আমাদের tan a প্লাস b সূত্র আসে, a প্লাস b। ঠিক আছে, একই রকম ভাবে আমাদের tan a মাইনাস b সূত্রটা আমাদের একইভাবে আসবে। এখানে tan a minus b equal to tan a minus tan b ভাগ 1 plus tan a tan b। ঠিক আছে, এই এরপরে আমাদের সূত্র আসে হলো cot a plus b। cot a plus b সূত্রটা কম ব্যবহার করা হয় আমাদের। cot a plus b সূত্র হলো cot a cot b minus 1 cot b plus cot a। এইভাবে আমাদের cot a plus b সূত্র। আর cot a minus b সূত্র হবে, এটা বেশি ব্যবহার করা হয় না, আমাদের এই tan এর উল্টা এটা, তো এর জন্য এটা বেশি ব্যবহার করা হয় না। এখানে cot a cot b minus plus 1 by cot b minus cot a। অর্থাৎ আমাদের এই সূত্রটায় যদি আমরা tan এর পরিবর্তে 1 by cot লিখি, এখানে tan এর পরিবর্তে 1 by cot লিখি, 1 by cot লিখি, এখানে 1 by cot লিখা আমরা যদি লসাগু করে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই সূত্রটা চলে আসে। একই রকম ভাবে tan a plus b থেকে আমাদের cot a plus b এর সূত্র আসে। ঠিক আছে, এরপরে আমাদের দেখো sin a plus b, sin a plus b into sin a minus b, এই সূত্রটা মানে এই দুইটা সূত্র আমরা যদি গুণ করি, এখানে sin a cos b plus cos a sin b into sin a cos b minus cos a sin b। তাহলে a plus b into a minus b এখানে আছে, তাহলে a স্কয়ার minus b স্কয়ার আসবে, অর্থাৎ sin স্কয়ার a cos স্কয়ার b minus cos স্কয়ার a sin স্কয়ার b। এখন দেখো আমাদের তোমাদের বইয়ের 269 পৃষ্ঠায় ওই যে যে নিম্ন সূত্র সমূহ শিক্ষার্থীরা বিনা প্রমাণে ব্যবহার করতে পারবে, তো ওই যে সূত্র আমাদের প্রথম যে সূত্র ওইটা। এখন এটাকে যদি আমরা শুধু sin এর মাধ্যমে আনি অথবা শুধু cos এর মাধ্যমে আনি, তাহলে এখানে দেখো sin স্কয়ার a এই cos স্কয়ার b কে আমরা যদি 1 মাইনাস sin স্কয়ার b লিখি মাইনাস এখানে 1 মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার a কে আমরা এখানে sin স্কয়ার b নেই, তাহলে এখানে আসবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার a sin স্কয়ার b। এটা বাদ যায়, এখানে থাকে হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অর্থাৎ এটার সূত্র আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আবার এখান থেকে এরকমও লেখা যায় cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a।
ঠিক আছে, এটা আমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহারও করতে হয়। ঠিক আছে, এরপরে আমরা একই রকম ভাবে cos a plus b into cos a minus b equal to pi, ওখানে আমি ওখান থেকে দেখে আর ক্যালকুলেশন না করি, cos square a minus cos square b equal to sin square b minus sin square a, এভাবে আসে। cos square a minus cos square a minus sin square b, cos square a minus sin square b আর হলো cos square b minus sin square a, cos square b minus sin square a, এটা ইকুয়াল টু এরকম লেখা যায়। আবার এটাও লেখা যায় cos square a plus cos square b minus 1। ঠিক আছে, এগুলি প্রয়োগের ব্যাপার, অর্থাৎ এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে আসলে এটা কিভাবে পেতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের সূত্র হিসেবে আরেকটা ব্যবহার হয় অনেক বেশি ভাবে, দেখো এখানে tan a plus b plus c, এটা ইকুয়াল টু tan a plus tan b plus tan c minus tan a tan b tan c, नीचे 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a, এইভাবে। ঠিক আছে, এইভাবে আমাদের tan a plus b plus c এর সূত্র এটা লেখা যায়। এটা বের করার সিস্টেম হলো, এখানে যদি আমরা a plus b plus c এইভাবে লিখি, তাহলে এখানে tan a plus b এর সূত্র লিখি tan a plus tan b plus c এইভাবে ডিভাইডেড বাই 1 minus tan a tan b plus c। আবার এখানে tan b plus c সূত্র লিখি, ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই সূত্র চলে আসবে। ঠিক আছে, আমি এটার প্রমাণ আর দেখালাম না। আরেকটা বিষয় হলো যে এখন সৃজনশীল সিস্টেম আসার পরের থেকে আমাদের প্রমাণগুলি সাধারণত এভাবে আসে না, আমাদের ক্যালকুলেটিভ ভাবে আর কি, যেখানে মেধা প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে প্রয়োগ হিসাবে আমাদের প্রবলেমগুলি আসে। ঠিক আছে, তো তোমাদের যে সূত্রগুলি আমি এখানে প্রমাণ হিসাবে দেখালাম, এগুলি তোমরা মনে রাখবা, প্লাস হচ্ছে প্রমাণগুলিও শিখবা। এখানে দেখো আমাদের কাজ হিসাবে আছে পৃষ্ঠা নম্বর 270, এখানে কাজ হিসাবে আছে এগুলি। এখানে cos 81 ডিগ্রি 26 মিনিট, cos 21 ডিগ্রি 26 মিনিট, তারপরে আছে আমাদের cos 81 ডিগ্রি 40 মিনিট, cos 21 ডিগ্রি cos এটা হলো 8 ডিগ্রি 34 মিনিট, 34 মিনিট, আর আছে cos 68 ডিগ্রি 34 মিনিট। ঠিক আছে, 51 ডিগ্রি 26 মিনিট, 21 ডিগ্রি 26 মিনিট, 8 ডিগ্রি 34 মিনিট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো cos পরেরটায় আছে 8 ডিগ্রি 34 মিনিট 21 ডিগ্রি, এটা তো এইটা, তো এটাকে আমরা
cos A cos B cos A sin B প্লাস sin A cos B এরকম ধরনের সূত্র নিতে পারি, অথবা cos A cos B প্লাস sin A sin B এই ধরনের সূত্র নিতে পারি। তো এখানে আমরা cos 81 ডিগ্রি 26 মিনিট এটা যদি নেই, এটাকে যদি আমরা এইভাবে লিখি cos 90 ডিগ্রি মাইনাস 8 ডিগ্রি 34 মিনিট, তাহলে এটাকে বিয়োগ করলে দেখো এটার সমান হয় cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস এখানে cos 8 ডিগ্রি 34 মিনিট, এখানে আমাদের আছে এইটা, আমরা এটাকে ওইটা এরকম রূপান্তর করব, এখানে থাকবে হলো আমাদের cos 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 26 মিনিট এইভাবে লেখা যায়। কারণ এটা যদি আমরা এটা থেকে বিয়োগ করি, তোমরা কি বিয়োগ করা পারো? মিম এই যে আমাদের কোণের বিয়োগ পারবা? জি স্যার। আচ্ছা দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়, এটা বুঝতে পারলে আমি আর দেখাবো না, যদি না বুঝো তাহলে আমাকে বলো, আমি দেখাতে পারবো। ঠিক আছে, তো এটা cos 90 মাইনাস থিটা মানে হলো sin থিটা, এখানে 8 ডিগ্রি 34 মিনিট, এখানে cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস এখানে cos 8 ডিগ্রি 34 মিনিট sin 21 ডিগ্রি 26 মিনিট। তাহলে এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 21 ডিগ্রি 26 মিনিট cos 8 ডিগ্রি 34 মিনিট প্লাস cos 21 ডিগ্রি 26 মিনিট sin 8 ডিগ্রি 34 মিনিট, তাহলে এটা হয় sin A cos B প্লাস cos A sin B, তাহলে 21 ডিগ্রি 26 মিনিট প্লাস 8 ডিগ্রি 34 মিনিট, তাহলে এটাকে আমরা লিখতে পারি 30, অর্থাৎ 34 আর 26 হলো 60 মিনিট হয়, 60 মিনিটে হলো 1 ডিগ্রি, 21 আর 29 আর 31 ডিগ্রি, 30 ডিগ্রির মান আপ। এই হলো আমাদের এখানে কাজ হিসেবে যে কয়টা দেওয়া আছে তার মধ্যে একটা আমাদের এইভাবে আসবে, আর বাকি যেগুলি আছে এগুলি আমাদের অনুশীলনীর অঙ্ক করার সাথে সাথে আমাদের হয়ে যাবে। এখানে সাধারণত এমসিকিউ তে এগুলি দেওয়া হয়, এখানে টাইপ 1 এর প্রথম প্রবলেম যেটা সেটা 7b টাইপ 1 এর প্রবলেম, এখানে মান নির্ণয় করো cos 15 ডিগ্রি। এখানে আমরা এই কোণটাকে 15 ডিগ্রিকে এমন ভাবে লিখবো যাতে করে আমরা দুইটা কোণের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে এখানে cos 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অর্থাৎ আমরা এই cos 60 ডিগ্রির মানও আবার হচ্ছে 45 ডিগ্রির মানও আমাদের জানা মানের সাথে সাদৃশ্য রেখে এটা করতে হয়। তো এখানে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি cos A cos B প্লাস sin A sin B, ঠিক আছে এটা। তো এখন আমরা cos 60 ডিগ্রির মান হলো হাফ, 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2 into 1/√2, তাহলে এখানে লসাগু আসে 2√2 1 প্লাস √3, ঠিক আছে। এইভাবে আমাদের এই মানগুলি বের করতে হবে। এখানে এক নাম্বার প্রবলেমে যে মানগুলি আছে এই মানগুলি এইভাবে বের করতে হবে। যেমন ধরো এখানে আছে cos 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি? 75 ডিগ্রি 75 ডিগ্রিকে আমরা কত ডিগ্রি দিয়ে লিখতে পারি? মিম
হ্যাঁ ওইটাও হবে তৃষা, তুমি যেটা দিচ্ছ ওটাও হবে। এখানে যদি এটা দিয়ে করো যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাও হবে। আর এখানে আমাদের দেখো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে? মান দেখো একই আসবে, যেভাবেই করো মান আমাদের একই আসবে যদি ভুল না করি। ভুল না হলে মান একই আসার কথা, একই আসছে। ওভাবেও যেভাবে আসবে এভাবে সেভাবে আসবে। তারপরে 105 ডিগ্রি আছে, 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এইভাবে 2 নম্বরটা। এখানে আমাদের 2 এ আছে a এবং b সূক্ষ্মকোণ হলে আমাদের cos এর মান, cos a এর মান দেওয়া আছে 4/5, আর হচ্ছে sin b এর মান দেওয়া আছে 5/13, ঠিক আছে? তো আমাদের বলছে যে sin a b cos a b এর মান নির্ণয় করো। sin a b, a b এর মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে sin a cos b minus cos a sin b। এখানে আমরা sin আমাদের দেওয়া আছে হলো cos a এর মান, এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি √1 minus cos square a into cos b minus cos এর মান দেওয়া আছে sin b এর মান দেওয়া আছে, cos এর মান দেওয়া আছে, এখানে cos b এর মান দেওয়া নাই, এজন্য এটাকে আমরা লিখে নেব √1 minus sin square b minus cos a sin b। এখানে আমরা এই মানগুলি বসাই দিলে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে নির্ণেয় মান। ঠিক আছে, এখানে মান বসাই দিলে এটা চলে আসবে। আর 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরেটা দেখো আমি একটু আগে কাজে যেগুলি করাইছি ওইগুলি 3 নম্বরে আছে। এখানে 3 এর যশোর বোর্ড 2019 এ যেটা আসছে এটা দেখাচ্ছি। এখানে আছে হলো cos 3 নম্বরটা cos 30 ডিগ্রি 30 ডিগ্রি 32 মিনিট cos 29 degree 28 minutes sin 149 degree 28 minutes sin 29 degree 28 minutes। এটা তো এটাকে আমাদের ওইভাবে নিতে হবে। এখানে আছে হলো cos 30 ডিগ্রি cos 29 ডিগ্রি আর আছে হলো 28 মিনিট, এটার সাথে আমাদের এটার মিল আছে। এইটাকে আমাদের sin 180 ডিগ্রি থেকে ওইটা বিয়োগ করলেই হবে মনে হচ্ছে। এখানে cos 30 ডিগ্রি 32 মিনিট cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস এখানে sin 180 ডিগ্রি থেকে আমরা